আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, ও নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম এসেছে, যত নবী রাসূল এসেছে, সকলের প্রতি আমি একটা বার্তা দিয়েছি, একটা ওহী প্রেরণ করেছি, একটা বার্তা তাদেরকে জানিয়ে দিয়েছি, একটা মেসেজ তাদেরকে দিয়েছি। সেই মেসেজটা হলো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। ও নবী শুনে রাখুন, ও আমার হাবিব আপনি শুনে রাখুন, লাইন আশরাকতা যদি আপনি শিরক করেন, কাকে বলে বলেন না, আল্লাহ রাসূলকে বলে, রাসূলকে শিরক করে, যার আগে পরে সামনের পিছনে সব গুনাহ মাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি আপনার আগে পরে সামনের পিছনে সব গুনাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে ডেকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী শুনে রাখুন, লাইন আশরাকতা যদি আপনি নবী মুহাম্মদ যদি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিচ্ছেন। অর্থাৎ তাকে সাবধান করা মানে আমাদের সকলকে সাবধান করে দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিচ্ছেন, লাইন আশরাকতা, নবী শুনে রাখেন, যদি আপনি আল্লাহ পাকের সাথে শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জিন্দেগীর সমস্ত আমলকে আমি বরবাদ করে দেব, নষ্ট করে দেব, বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনি যদি আল্লাহ পাকের সাথে শরীক করেন, আপনার মাহবুবের সাথে শরীক করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলতেছেন, যে রাসূলের আগে পরে সামনের পিছনে সব গুনাহ মাফ, তাকে বলতেছে যদি আপনি কোন পাপের কাজ করেন, যদি আপনি শিরক করেন, আল্লাহ পাকের সাথে যদি কাউকে শরীক সাব্যস্ত করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত আমলগুলো বরবাদ করে দেবেন, ধ্বংস করে দেবেন, নষ্ট করে দেবেন। আর আমার আপনার অবস্থাটা কি বলেন না, আমার আপনার অবস্থাটা কি? 5 নম্বর দলিল শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনে রাখো নবী, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আমি মাওলা পাকের সাথে কোন জিনিসকে শরীক করে, কোন জিনিসকে, কোন ব্যক্তিকে, কোন বস্তুকে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দেবে, বলেন নাউযুবিল্লাহ। জান্নাত যদি হারাম হয়ে যায়, তার স্থান কোথায় একটু বলেন তো? রাস্তা তো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাস্তা বেশি না, মাত্র দুইটা, হয়তো তুমি জান্নাতি হবা অথবা তুমি জাহান্নামী হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যদি তুমি আমি আল্লাহ পাকের সাথে শরীক করো, তোমার জন্য চিরদিনের জন্য তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তাহলে তোমার স্থান হবে মাওয়াহুন নার, তোমার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী সেই দিন থাকবে না।
কোনদিন জালিমদের জন্য কোনো সাহায্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যেদিন ভাই ভাইয়ের খবর রাখবে না, যেদিন স্ত্রী তার স্বামীর খবর রাখবে না, যেদিন সন্তান তার খবর রাখবে না, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকে এমন ভাবে নিজেকে এমন ভাবে ব্যতিব্যস্ত থাকবে, অন্যের খবর নিয়ে তার কোনো খবর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দারে শুনে দেখো ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি আমি আল্লাহ পাকের সাথে কোনো ব্যক্তিকে শরীক করো, কোনো বস্তুকে শরীক করো, শুনে রেখো তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আর তোমার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তোমার কোনো সাহায্যকারী সেই দিন তুমি খুঁজে পাবে না, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এটা ছিল 5 নম্বর দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় অপরাধ কি, সবচেয়ে বড় পাপ কি? আল্লাহর রাসূল বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর রাসূল কি বললেন? আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। এক নম্বর হলো ওই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। কেন? আল্লাহ বলেন, ওয়া হুয়া খালাকাকা, তিনিই তো তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তো তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে যে সৃষ্টি করেছে, তুমি তাকে ছাড়া অন্য কাউকে কিভাবে তুমি ডাকো? ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবিন আকবারু ইনদাল্লাহ সুম্মা আইয়ু, হে আল্লাহর রাসূল, এরপরে কোনটা সবচেয়ে বড় অপরাধ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মুখাফাতান আন ইয়াতআনাকা মা'a। আল্লাহর রাসূল বলেন যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো এরপরে এটা যে তোমরা তোমাদের সন্তানকে এই ভয়ে হত্যা করবে, সে তোমাদের সাথে খাবে। চিন্তা করে যে সন্তান 2টা হয়েছে, আর একটা হইলে খাবার দেবো কি? বলি না বলেন? আমাদের মধ্যে সন্তান আমরা বলি একটা হলেই ভালো, 2টা হলে আর নয়, এরকম একটা প্রবাদ আছে। বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা মুখাফাতান আন ইয়াতআনাকা মা'a। 2 নম্বর অপরাধ হলো অন্যায়ভাবে সন্তান হত্যা করে এই ভয়ে যে আমার সন্তানকে আমি কি খাওয়াবো। কোটি টাকার মালিক, কোটি টাকার সম্পত্তি আছে, সে চিন্তা করে আরেকটা সম্পদ হলে আমার সন্তান মনে হয় এরকম রাস্তাঘাটে দাঁড়াবে, আমার সন্তান মনে খাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, এটা হলো সবচেয়ে 2 নম্বর অপরাধ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি'আশরি কালিমাত। আমার প্রিয় হাবিব, আমার রাসূল আমাকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ দিয়েছেন? 10টা। আল্লাহর রাসূল বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া কুররিতা। 1 নম্বর উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। হে আমার উম্মতেরা, হে মুআজ, এটা শুধু মুআজকে বলেছেন, আমাদেরকে বলেছে, বলেন না? একেবারে কিয়ামতের সকাল পর্যন্ত যত উম্মত আসবে সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ। হে মুআজ, তুমি কি করবে না? আল্লাহ পাকের সাথে শরীক করবে না, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, কাউকে শরীক সাব্যস্ত করবে না। ওয়া ইন কুতিলতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আও কুররিতা, যদিও তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, এরপর তুমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। আজকে আমরা 10 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময় আমার আল্লাহর থেকে মানুষের প্রশংসা বেশি করি না? বলেন, আমরা
মানুষকে সেইটাই পারে, আমরা সেই সাব্যস্ত সেই স্বীকৃতি দিয়ে আল্লাহ বলেন ওয়া ইন কুতিলতা, তোমার সমাজ কি বললো, তোমার রাষ্ট্র কি বললো, ওইটা দেখার বিষয় নাই। আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া ইন দুররিতা, যদি তোমাকে শুলিতে চড়াই দেওয়া হয়, আও সুল্লিতুম, যদি তোমাকে শুলিতে চড়াই দেওয়া হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, হত্যা করা হয়। এই সাক্ষ্য দিয়েছে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সাক্ষ্য দিয়েছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাক্ষ্য দিয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাক্ষ্য দিয়েছে মাসতা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সাক্ষ্য দিয়েছে? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফিরাউনের স্ত্রী, যে ফিরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি বড় খোদা, আমি হচ্ছি বড় রব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, এক আল্লাহ তাআলাকে স্বীকার করত, ফিরাউনকে যখন খোদা বলে দাবি করত, ফিরাউনকে যখন আল্লাহ বলে মেনে নিল, ফিরাউন বলল হে আমার স্ত্রী, হে আমার প্রাণের স্ত্রী, তুমি কি আমাকে রব হিসেবে মানো না, তুমি কি আমাকে খোদা হিসেবে মানো না? বলতেছে না 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 না, ও আমার প্রিয় স্বামী শুনে রাখো, আমার খোদা তোমার খোদা, মুসার খোদা, সবার খোদা হলো একমাত্র আল্লাহ। আমাদের খোদাকে একটি জায়গায় ছেড়ে বলতে কে? আল্লাহ। আসিয়া বলেছিল আমার খোদা তোমার খোদা, মুসার খোদা, সবার খোদা এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই। আমাকে বানাইছে সেই আল্লাহ, ও ফিরাউন তোমাকে বানাইছে সেই আল্লাহ, মুসা নবীকে বানাইছে সেই আল্লাহ। ফিরাউন এটা সহ্য করতে পারল না, সে তেলে বেগুনে জ্বলে উঠল। এক পর্যায়ে ফিরাউন বলল আমার স্ত্রী, তোমাকে স্ত্রীর পরিচয় কিন্তু আমি দেব না। বলতেছে না দিন আমার কোনো সমস্যা নাই, আল্লাহকে আমি ছাড়তে রাজি না, ওই আল্লাহকে আমি ছাড়তে রাজি না। বললো যে আমার বললো আমার স্ত্রীকে ধরো, তার স্ত্রীকে ধরলো, সকলের সামনে উলঙ্গ করে ছেড়ে দিল। এরপরে বললো যে মরুভূমির মধ্যে প্রচন্ড এই উত্তপ্ত বালির মধ্যে তাকে নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তাকে একটা কাঠের উপরে শোয়াই দিল, কাঠের উপরে শোয়াই দেওয়ার পরে তার হাতে দুইটা পেরাক মারলো। এই জন্য বলা হয় ফিরাউন হলো পেরেকওয়ালা, ফিরাউন হলো পেরেকওয়ালা। পেরেক চেনেন তো? ঘরে যে পেরেক মারে, এই পেরেক গুলো আসিয়ার হাতের ভিতর দিয়ে ঢুকাই দিল, কাঠের সাথে লাগাই দিল, এই হাতের সাথে লাগাই দিল, কাঠের সাথে লাগাই দিল। উলঙ্গ অবস্থায় মরুভূমির মধ্যে প্রচন্ড উত্তপ্ত বালুর মধ্যে শোয়া গেছে, ও শরীরের মধ্যে এরকম পাথর চাপাই দিয়েছে। এখন ফিরাউন ডেকে ডেকে বলতেছে ও আমার স্ত্রী, হে আসিয়া, তুমি বলো যে তোমার রব কে? সেই অবস্থাতেই আসিয়া ডেকে বলল ও ফিরাউন শুনে রাখো, আমার আল্লাহ তোমার আল্লাহ সকলে একজন হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ফিরাউন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে করতে করতে এক পর্যায়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিল। তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু আল্লাহকে ছাড়লেন না। আর আমরা একটু হলে আল্লাহকে ছেড়ে বাবার দরবারে দৌড়াই, আমরা বাবার দৌড়াই, আমি বাবার দরবারে দৌড়াই, আমি হুজুরের দরবারে দৌড়াই। আল্লাহ বলতেছেন আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি সব কিছু দিয়ে দেওয়া যায়, আমি সব কিছু দিয়ে দেওয়া যায়। আমাদের ঈমান আনতে হবে মাস্টার মতো, আমাদের ঈমান আনতে হবে খাব্বাবের মতো, আমাদের ঈমান আনতে হবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলেছিল লা তুশরিকু বিল্লাহ, আল্লাহ ছাড়া আমি আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আর কাউকে আমি অভিভাবক হিসেবে মানি না, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো স্রষ্টা নাই, মালিক নাই, স্রষ্টা নাই। এই কথা যখন বলল কাফের মুশরিক বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম ধরে নিয়ে এরকম কাঠের সাথে ঝুলাই দিল, কাঠের সাথে ঝুলাই দিল, হাত বেঁধে, হাতের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, হাতের মধ্যে পেরেক মেরে দিয়ে এরকম মানুষ যেরকম মুরাদা বানায় এরকম সলা দিয়ে এরকম খুসাইতে থাকে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম ছুরি আর গর্দন দিয়ে খুসাইতে ছিল, আঘাত করতেছিল, আর বলতে
বলতেছিল তুমি এই কথার স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া আর একজন আল্লাহ আছে। তারা বলল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলল কাফের মুশরিককে ইমানদার শুনে রাখো আমি এক আল্লাহ তাআলাকে মানি আর আল্লাহ তাআলাকে মানি না। শুনে রাখো যদি আমার হাজারটা জীবন থাকতো ওই আল্লাহ তাআলাকে স্বীকার করে আমি হাজার জীবন দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতা ওয়া হুকমিতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে শরীরে চড়ানো হয়, এরপর তুমি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করবে না। আজকে আমরা মাজারে চলে যাই, বাবা চলে যাই, আমরা চিন্তা করি অমুক বাবা সন্তান দেয়, অমুক বাবা ধন সম্পদ দেয়, অমুক বাবার কাছে গেলে বড় হয়ে যায়। এই প্রধান সমাজে আছে না নাই বলেন? আছে। আমাদের সমাজে অনেকে আছে সন্তান আমার গাজী কালো দেওয়ার পরেই আমার সন্তান হয়েছে, গাজী কালো গাজী দেওয়ার পরেই আমার সন্তানটা হয়েছে। এই সন্তানের নাম রেখে রাখে গাজী, আছে না নাই? এই সন্তানের নামের রেখে গাজী, কারণ কি তোমার নাম গাজী কেন? আমাকে হয়েছে গাজী কালো গাজী দেওয়ার পরে, এই জন্য আমার বাবা আমার নাম ভালোবেসে রেখে দিচ্ছে গাজী। বলেন না? গাজী নাম খারাপ কিন্তু তার নামটা রাখার উদ্দেশ্য খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতান ওয়া মাওয়াহুন নার, যে আল্লাহ পাকের সাথে শরীক করবে আল্লাহ পাক বলেন তার জন্য চিরদিনের জন্য জাহান্নাম, জান্নাত হারাম হয়ে যাবে, আর চিরদিনের জন্য তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টাকে আমরা মানি না। এই কথা বলার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনগণের উপর জ্বলন্ত কয়লার উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল, জ্বলন্ত অগ্নির উপর তাকে শোয়াই দেওয়া হয়েছিল। কিতাবের মধ্যে আসছে ওই অগ্নির কয়লাগুলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত এবং ওই চর্বি দ্বারা ওই কয়লার আগুন নিভৃত হয়েছিল, জ্বলে গিয়েছিল। আমার আপনার ইমান কেমন ভাই? 10 টাকা করে ইমান বিক্রি হয়ে যায়, ঠিক কি না? 100 টাকা 1000 টাকা পকেটে ঢুকলো তো সাথে দিকে দেয়। আমার আপনার ইমান আনতে হবে খাব্বাবের মতো, আমার আপনার ইমান আনতে হবে খুবাইবের মতো, আমার আপনার ইমান আনতে হবে মাস্টার মতো। মাস্টার ছিল হযরত ফিরাউনের, মাস্টার ছিল ফিরাউনের একজন দাসী। এই দাসী তার কাজ ছিল তার যে কন্যা, এই কন্যার মাথা আশ্রাবে। একদিন তার চুল আশ্রাইতে আশ্রাইতে তার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। আর যখন পড়ে গেছে মুসলমানের সুন্নাত হলো সমস্ত কাজ বিসমিল্লাহর সাথে করা, বিসমিল্লাহর সাথে করা, বিসমিল্লাহর সাথে করা। শেষ হলো চিরুনিটা উঠাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন তার ফিরাউনের স্ত্রী বলতেছে, ফিরাউনের কন্যা বলতেছে, এই তুমি কি আমার বাবাকে রব মানো না? আমার বাবাকে তুমি রব মানো না, প্রভু মানো না? বলতেছে না না না, ও মালিক শুনে রাখো, তোমার রব আমার রব, তোমার বাবা ফিরাউনের রব একমাত্র আল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়ে হয়ে গেছে বাবার কাছে, বাবার কাছে যাওয়ার পর বলতেছে, বাবা আমাদের যে একজন খাদেম আছে, একজন শিরিকা আছে, ওই শিরিকা তোমাকে রব হিসেবে মানে না, খোদা হিসেবে মানে না, সে একজন আল্লাহকে মানে। ফিরাউন সঙ্গে সঙ্গে ওই দাসীকে ডাকে বলো, যাও দাসী তুমি আসো, তুমি নাকি আমাকে রব হিসেবে মানো না? বলতেছে না, আমি তোমাকে রব হিসেবে মানি না। সঙ্গে 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 পাকড়াও করলো, তাকে ধরে তার শরীরের মধ্যে এরকম মেরে দিল। ফিরাউনের একটা খাসা ছিল, পেরেক দিয়েছে, সমুদ্রকে এরকম শাস্তি দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফিরু আওয়াদাল আওতার পেরেকওয়ালা ফিরাউন। এরকম যখন তাকে উলঙ্গ অবস্থায় পেরেক করে শোয়াই দিয়েছে, এই অবস্থা তার কোলে ছোট একটা মুগের বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে তার উপর ছেড়ে দিয়েছে। বাচ্চা ক্ষুধা লেগেছে, ধরে ধরে এরকম মানুষে দুধ পান করতেছে, ওই সন্তানকে নিয়ে আসছে। ফিরাউন ধরে বলতেছে যে তুমি আল্লাহকে না ছাড়ো, আমাকে যদি রব হিসেবে না মানে নাও, তাহলে তোমার সন্তানকে তোমার সঙ্গে হত্যা করবো, কতল করবো। ওই মাস্টার বলতেছে তুমি আমার সন্তানকে হত্যা করো, আমার যদি 1000 সন্তান থাকতো আমি 1000 সন্তান আল্লাহর জন্য কুরবান করে দেব। সঙ্গে সঙ্গে তার সন্তান
তাকে তার সামনে সবাই করে দেওয়া হলো, এরপরে তাকে ঘটনা করা হলো, এরপরে সে এক কথা বলেছিল যে আমার চেষ্টা হচ্ছে না, আমার রব হচ্ছে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে শুনে রেখে পারে আমার উপদেশ হলো না তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। ওয়া ইন কুনতা, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদি তোমাকে জানিয়ে দেওয়া হয়, যদি তোমাকে শরীকে চড়ানো হয়, আল্লাহর সাথে শরীক করবে না। আজকে আমাদের সমাজে ইমাম ভাঙার কারণে সেটাই আমরা জানি না, নামাজ ভাঙার কারণে জানি ভাই, ওযু ভাঙার কারণে জানি ভাই, কিন্তু আমরা ইমাম ভাঙার ভেঙে যাচ্ছে, শিরক করলে ইমাম ভেঙে যায়, কুফরি করলে ইমাম ভেঙে যায়, সেটা খবর আমাদের নাই কিনা। এই জন্য যেটাই করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি আমার কাছে শিরক ছাড়া ইমান নিয়ে আসতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেব। ছোট ছোট একটা হাদিস বলিয়া বিশেষ করে ছেলেদের মধ্যে হযরত আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার কাছে থাকে আর আমার কাছে আশা করতে থাকে, আমি আমার কাছে ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি আমার কাছে থাকে আর আমার চাইতে থাকে, আমার ক্ষমা চাইতে থাকে, বান্দার গুনাহগুলি পাহাড়ের পরিমাণ হয়, আকাশের পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দেব। এরপর আল্লাহ তাআলা বলতে থাকে, বান্দার গুনাহগুলি পৃথিবীর সমস্ত ঝুলি গুনাহ পরিমাণ হয়, আর যদি আমার কাছে ক্ষমা চাইতে থাকে, আর যদি আল্লাহ তাআলার সাথে শরীক না করে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বাবা পরিমাণ ক্ষমা দিয়ে আমি কাছে চলে আসে তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য আমরা শিরক মুক্ত, কুফর মুক্ত, ঈমান আমলকে করব। আমাকে আমাদের সকলকে তওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু